আল্লাহ তাআলার ৫০টি উপদেশ। এই ভিডিওতে আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয়েছে যাতে সাধারণ মানুষও বুঝতে পারে, কারণ কুরআনের ভাষা সাহিত্যিক ভাষা যা শুধু শিক্ষিতরাই বুঝতে পারে, আর এই কথাগুলো সাধারণ মানুষের অনেক প্রয়োজন। দলিল সাজানো হয়েছে সূরা নাম্বার ও আয়াত নাম্বার অনুযায়ী। আল্লাহর ৫০টি উপদেশ। ১. যারা আল্লাহর বাণীকে গুরুত্ব দেয় না, তা নিয়ে অবহেলা করে, হাসি ঠাট্টা করে, তাদের কাছ থেকে সরে যাবে। ২. পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। ৩. ঘুষ খাবে না এবং ঘুষ দিবেও না। ৪. অন্যের টাকা পয়সা সম্পত্তি জেনে শুনে অন্যায়ভাবে দখল করবে না। ৫. অন্ন, বস্ত্র, বাসস্থান সংস্থানের জন্য যাদের আনুগত্য করছো তাদের কোনো ক্ষমতাই নেই তোমাকে কিছু দেবার, শুধুমাত্র আল্লাহর কাছে চাও। ৬. খাবারের দাওয়াত পেলে যখন যেতে বলেছে তখনই যাবে, বেশি আগে যাবে না। খাওয়া হয়ে গেলে দেরি না করে চলে আসবে, যাতে তাদের অসুবিধা না হয়। ৭. কথা বলার সময় কারো পক্ষপাতিত্ব করবে না, সেটা যদি নিকট আত্মীয়ের বিরুদ্ধেও হয়। ৮. বাবা মার সব ব্যাপারে সবচেয়ে ভালোভাবে ব্যবস্থা নিবে। বাবা মার সাথে সবচেয়ে ভালো সম্পর্ক রাখবে ও ভালো ব্যবহার করবে। ৯. কাছের আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখবে। ১০. এতিম এবং অভাবী মানুষদেরকে সাহায্য করবে। ১১. কারো কোনো উপকার করলে তা তাকে মনে করিয়ে দিয়ে কষ্ট দিবে না। ১২. কারো উপকার করলে তার বিনিময়ে তার কাছ থেকে কোনো উপকার, এমনকি ধন্যবাদও আশা করবে না। ১৩. কাউকে কথা দিলে অবশ্যই কথা রাখবে। তোমার প্রত্যেকটি অঙ্গীকারের ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করা হবে। ১৪. যারা ভালো কাজ করছে তাদেরকে ভালো কাজে সাহায্য করবে, উৎসাহ দিবে, তাদের সাথে ভালো কাজে যোগ দিবে। যারা খারাপ কাজ করে তাদেরকে কোনো ধরনের সাহায্য করবে না। ১৫. যারা ফাজলামি করে তাদের কাছ থেকে নিজের সম্মান বজায় থাকতে সরে যাবে। ১৬. নোংরামি, অশ্লীল কাজের ধারে কাছেও যাবে না, সেটা গোপনে হোক আর প্রকাশ্যে। ১৭. বিপরীত লিঙ্গের প্রতি দৃষ্টি নত রাখো, কাম দৃষ্টি নিয়ে তাকাবে না, এক পলকের জন্য নয়। ১৮. কারো সম্পর্কে খারাপ কিছু শুনলে তার সম্পর্কে ভালো ধারণা রাখো, যতক্ষণ পর্যন্ত তুমি তার সম্পর্কে সঠিক তথ্য না পাচ্ছ। অন্যদেরকে নির্দোষ হিসেবে নিবে, যতক্ষণ না তার দোষ প্রমাণিত হয়। ১৯. দুষ্ট, খারাপ কেউ তোমাকে কোনো খবর দিলে সেটা ভালো করে যাচাই করে নিশ্চিত হও, যাতে করে তুমি এমন কিছু করে না ফেলো যার জন্য তোমাকে পরে পস্তাতে হয়। ২০. তোমার যার সম্পর্কে সঠিক জ্ঞান নেই তা অন্ধ অনুসরণ করবে না, কারণ আল্লাহর আদালতে তোমার দৃষ্টি, শ্রবণ এবং হৃদয় এইসব কিছুর বিচার করা হবে। ২১. যে কোনো মানুষের সাথে কথা বলার সময় ভদ্র, মার্জিতভাবে কথা বলবে। ২২. কোনো ভনিতা না করে, ধোঁকা না দিয়ে যা বলতে চাও পরিষ্কার করে বলবে। ২৩. চিৎকার করবে না, কর্কশভাবে কথা বলবে না, নম্রভাবে কথা বলবে। ২৪. মনের মধ্যে যা আছে সেটাই মুখে বলবে। ২৫. ফালতু কথা বলবে না এবং অন্যের ফালতু কথা শুনবে না। যারা ফালতু কথা বলে, অপ্রয়োজনীয় কাজ করে, সময় নষ্ট করে, তাদের কাছ থেকে সরে যাবে। ২৬. কাউকে নিয়ে উপহাস করবে না, টিটকারি দিবে না, ব্যঙ্গ করবে না,
27 অন্যকে নিয়ে খারাপ কথা বলবে না, কারো মানহানি করবে না। 28 কাউকে কোনো বাজে নামে ডাকবে না। 29 নিজেই নিজের গুণ জাহির করে অন্যকে মুগ্ধ করার চেষ্টা করবে না। 30 যাদেরকে আল্লাহ বেশি দিয়েছেন তাদেরকে হিংসা করবে না, সে যদি তোমার নিজের ভাই বোনও হয়। 31 দেমাগ দেখিয়ে চলাফেরা করবে না। 32 তাড়াহুড়ো করবে না, ধীরে সুস্থে চলাফেরা করবে। 33 বিনয়ের সাথে চলাফেরা করবে। 34 বেশি সন্দেহ করবে না, কিছু সন্দেহ আছে যেটা করা গুনাহ। আন্দাজে ঢিল মারবে না, একে অন্যের উপর গুপ্তচরগিরি করবে না। 35 কাউকে জিজ্ঞেস না করে এবং সুন্দর সম্ভাষণ না জানিয়ে তার ঘরে কখনো ঢুকে পড়বে না। 36 কারো সাথে দেখা হলে তাকে সুন্দরভাবে সম্ভাষণ জানাবে, সালাম দিবে। কেউ তোমাকে সম্ভাষণ জানালে তাকে তার থেকে আরও ভালোভাবে সম্ভাষণ জানাবে, সালাম দিবে। যদি সেটা না পারো অন্তত সে যেভাবে জানিয়েছে সেভাবে জানাবে। 37 যখন তুমি নিজের ঘরে আসবে বা অন্য কারো ঘরে যাবে, ঘরে যারা আছে তাদেরকে সুন্দর সম্ভাষণ জানাবে এবং তাদের জন্য আল্লাহর কাছে কল্যাণ কামনা করবে। 38 কেউ ভুলে দোষ করে ক্ষমা চেলে এবং নিজেকে সংশোধন করলে তাকে আগ্রহ নিয়ে কোনো রাগ চেপে না রেখে ক্ষমা করে দিবে। 39 অঙ্গ বর্বর বিপদগামী লোকজন অপ্রয়োজনীয় কথাবার্তা খামোকা যুক্তি তর্ক করতে গেলে তাদেরকে সালাম শান্তি বলে সরে যাবে। 40 নিজেকে এবং নিজের পরিবারকে ঠিক করো, অন্যদেরকে ঠিক করার আগে। 41 বন্ধু এবং প্রতিবেশীদের সাথে সুন্দর সম্পর্ক রাখবে। 42 বিপদে পড়া পথিক যাত্রীদের সাহায্য করবে। 43 যারা তোমার অধীনে কাজ করে এবং দাস-দাসী বা কাজের লোকদের সাথে সুন্দর ব্যবহার করবে। 44 জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, যোগ্যতা নির্বিশেষে সব মানুষকে সম্মান করো। 45 জাতি, বর্ণ, ভাষা, যোগ্যতা নির্বিশেষে বিশ্বাসীরা সবাই ভাই ভাই, বোন বোন। তোমরা সবাই একই পরিবারের সদস্যর মতো একে অন্যের ভাই বোন হিসেবে থাকবে। 46 অন্যকে কিছু সংশোধন করতে বলার আগে অবশ্যই তা নিজে মানবে, কথার চেয়ে কাজের প্রভাব বেশি। 47 কখনো মিথ্যা কথা বলবে না। 48 সত্যকে মিথ্যা দিয়ে ঘোলা করবে না এবং জেনে শুনে সত্য গোপন করবে না। 49 যদি কোনো ব্যাপারে তোমার সঠিক জ্ঞান না থাকে তাহলে সে ব্যাপার মুখ বন্ধ করে রাখো। তোমার মনে হতে পারে এসব সামান্য ব্যাপারের সঠিকভাবে না জেনে কথা বললে অত সমস্যা নেই, কিন্তু তুমি জানো না সেটা হয়তো আল্লাহর কাছে কোনো ভয়ঙ্কর ব্যাপার। 50 মানুষকে বিচক্ষণভাবে মার্জিত কথা বলে আল্লাহর পথে ডাকবে, তাদের সাথে অত্যন্ত ভদ্র শালীনভাবে যুক্তিতর্ক করবে। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন।